কোটা সংস্কার আন্দোলন ছিল সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কার। এই পদ্ধতি সংস্কারের জন্য সারা দেশের মতো মাগুরাতেও গর্জে উঠেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তখনকার স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা দাবিতে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা। সে সময় শান্তিপূর্ণ সেই আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা। এই আন্দোলনে মাগুরায় আহত হন শতাধিক আন্দোলনকারী। অনেকেই সেই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছেন। স্বজন হারানোর শোক কাটছে না পরিবারের। ছেলের কথা সবসময় উঠতি বসতি খাতি সবসময় তো মনে পড়ে আর কান্নাকাটি করি। ছেলের কাপড় চোপড় দেখে কান্দি, স্যান্ডেল দেখে কান্দি, যে রুমে থাকতো সেই রুমে যে কান্দি। আন্দোলনের মধ্যে ওই মাস্ক দিছিল মুখে, দেওয়ার পর ও ঘরে দাবড়ায় ধরে গেটের সামনে নিয়ে ওরে কোলার ধরে টানিয়ে নিয়ে ওই প্রথম গুলি পায়ে মারে, পরে এই পেটে মারে বাজায়। 4 আগস্ট কোটা সংস্কার আন্দোলনে মাগুরা পান্ননদিল্লি ব্রিজ সংলগ্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় ওই এলাকার ছাত্র জনতা ও সাধারণ মানুষের মধ্যে। এতে পান্ননদিল্লি বরুণাতুল গ্রামের স্থানীয় যুবক ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এর কিছু সময় পরে সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ। একই দিনে মাগুরা মোহাম্মদপুর থানার সামনে গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ ও আহাদ শেখের মৃত্যু হয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাতে গুলিবিদ্ধ হয়ে মাগুরার 6 জন অদম্য সাহসী যোদ্ধার মৃত্যু হয়। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের জন্য জীবন দিল, তাদের রক্তের কাছে তো আমরা ঋণী। তো তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সবার আগে বিচার নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরায় নিহত ও আহতদের তালিকা তৈরি করেছে সরকার। তাদের নানাভাবে সহযোগিতা করার কথা জানান প্রশাসনের এই কর্মকর্তা। প্রথমত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওনাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা করে। পরবর্তী পর্যায়ে সরকার সঞ্চয়পত্রের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। সেটা আমরা ইতিমধ্যে তাদের হাতে পৌঁছে দিয়েছি। জুলাই মনে করিয়ে দেয় রাজপথের সেই সাহসী যোদ্ধাদের, যাদের অবদান স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। হেলাল হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।